একটা লোককে টাকা দিয়ে যদি তাকে নিয়োগ করা হয় তার উপর সেই লোকের কোনো নিয়ন্ত্রণ থাকতে পারে না। যার কাছ থেকে সে টাকা নেয় সে সত্যিকার অর্থে বিক্রি হয়ে যায় তার কাছে। এই জন্য কর্তৃপক্ষ অপারেটরদের কাছে আমি অসহায় বলে মনে করছি এই নিয়োগের কারণেই, অস্বচ্ছ নিয়োগের কারণে। এরপরে আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো কৃষকরা সত্যি খুবই কষ্টের ভিতরে আছেন। কিভাবে? প্রিপেইড কার্ড একটা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। প্রিপেইড কার্ড দিয়ে যদি পানি তোলে তাহলে এখানে কোনো টাকা অতিরিক্ত তাদের দিতে হয় না, ওই কার্ডের মধ্যেই কাটা যায়, আবার সে টাকা ভর্তি করতে পারে। কিন্তু এই প্রিপেইড কার্ডগুলো সব জমা করা হয়েছে অপারেটরদের হাতে। তারা মাননীয় সদস্য স্টেটমেন্ট না দয়া করে প্রশ্নটা করবেন আমি পয়েন্ট আকারে বলে যাই তাহলে সময় কম লাগবে। এটা না দিয়ে কৃষকের হাতে প্রিপেড কার্ড ফেরত দিতে হবে, যাতে এখানে তারা 4000 5000 করে প্রত্যেক কৃষকের কাছ থেকে টাকা নেয়, এই ঘুষটা যাতে না নিতে পারে। মাননীয় স্পিকার, কৃষক তার জিনিসের দাম পাচ্ছে না, যার ফলে তার রাস্তায় আলু টমেটো ইত্যাদি ফেলে দিয়ে তার উপরে গাড়ি চালিয়ে দিয়ে আপনি এই দৃশ্যগুলো দেখেছেন। মাননীয় সংসদ সদস্য, সকলেই গর্ববোধ করি যে আমরা কৃষকের সন্তান। আলহামদুলিল্লাহ, আমি নিজেও কৃষকের সন্তান। এবং যে সমস্ত পিতা এইরকম মাননীয় সংসদ সদস্যদেরকে রেখে গেছেন, সে সমস্ত পিতাদের জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুন। সম্মানিত মাননীয় স্পিকার, আমি যে কথাটি এখানে বলতে চাচ্ছি, বিএমডিএ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে গোটা রাজশাহী এলাকার জন্য এটা একটা আশীর্বাদ স্বরূপ। আগে মাত্র 1 ফসল অথবা 2 ফসল হতো, এখন পানি উত্তোলন করার ফলে এখানে 4টা ফসল পর্যন্ত উৎপন্ন হচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা অনেক এলাকাকে উন্নত করেছে ফসলের দিক থেকে। এখানে যে ডিপ টিউবওয়েল আছে, এখানে অপারেটর নিয়োগের ব্যাপারে এটা অনিয়ম হয়েছে এবং এখানে ঘুষের বিনিময় হয়েছে। মাননীয় স্পিকার, আপনি জানেন একটা লোককে টাকা দিয়ে যদি তাকে নিয়োগ করা হয় তার উপর সেই লোকের কোনো নিয়ন্ত্রণ থাকতে পারে না। যার কাছ থেকে সে টাকা নেয় সে সত্যিকার অর্থে বিক্রি হয়ে যায় তার কাছে। এই জন্য কর্তৃপক্ষ অপারেটরদের কাছে আমি অসহায় বলে মনে করছি এই নিয়োগের কারণেই, অস্বচ্ছ নিয়োগের কারণে। এরপরে আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো কৃষকরা সত্যি খুবই কষ্টের ভিতরে আছেন। কিভাবে? প্রিপেইড কার্ড একটা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। প্রিপেইড কার্ড দিয়ে যদি পানি তোলে তাহলে এখানে কোনো টাকা অতিরিক্ত তাদের দিতে হয় না, ওই কার্ডের মধ্যেই কাটা যায়, আবার সে টাকা ভর্তি করতে পারে। কিন্তু এই প্রিপেইড কার্ডগুলো সব জমা করা হয়েছে অপারেটরদের হাতে। তারা মাননীয় সদস্য স্টেটমেন্ট না দয়া করে প্রশ্নটা করবেন। আমি পয়েন্ট আকারে বলে যাই তাহলে সময় কম লাগবে। এটা না দিয়ে কৃষকের হাতে প্রিপেড কার্ড ফেরত দিতে হবে, যাতে এখানে তারা 4000 5000 করে প্রত্যেক কৃষকের কাছ থেকে টাকা নেয়, এই ঘুষটা যাতে না নিতে পারে। মাননীয় স্পিকার, কৃষক তার জিনিসের দাম পাচ্ছে না, যার ফলে তার রাস্তায় আলু টমেটো ইত্যাদি ফেলে দিয়ে তার উপরে গাড়ি চালিয়ে দিয়ে আপনি এই দৃশ্যগুলো দেখেছেন অতীতে। এখানে সেচের মধ্যে যে সমস্ত অনিয়মগুলো আছে, মাননীয় আমাদের মন্ত্রী, কৃষিমন্ত্রী জনাব আমিনুর রশিদ হাজি ইয়াসিন, ব্র্যাকেটে দেখলাম, অবশ্য আমি এটা জানতাম না ওনার নাম হাজি ইয়াসিন, তো উনি কথাগুলো বলছেন সবগুলাই সত্য, কেতাবে আছে, কিন্তু বাস্তবে এটা প্রয়োগ হচ্ছে না। মাননীয় স্পিকার, এটাকে নিশ্চিত করতে হবে 100% যা লেখা আছে সে অনুযায়ী কাজ করতে হবে। যদি না করে তাহলে মন্ত্রীদের পদত্যাগ করতে হবে। কোনো একজন মন্ত্রী তার দায়িত্ব যদি পালন না করতে পারে তাকে স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত। জাতীয় সংসদের এই মহান চত্বরের কথা দাঁড়িয়ে আমি আপনাকে বলছি। এখানে এই মনে হচ্ছে যারা অপারেটর তারা রাজা হয়ে গেছে, আর কৃষকের মাননীয় সদস্য আমরা প্রশ্নটা আসি প্লিজ সম্পর্কে আছে। ঘুষ নিয়ে তো নিয়োগের কথা বলেছি মাননীয় স্পিকার। 77% অপারেটর দোষে অভিযুক্ত, এদেরকে আমি মাননীয় মন্ত্রীকে ফ্লোর দিব এখন, আপনি প্রশ্ন করছেন না, দয়া করে প্রশ্ন করুন। জমি লিজে বাধ্য করা, এটাও একটা অন্যায় কাজ করছে। কৃষকেরা নিজেরা চাষ করতে পারছে না, অন্যদের হাতে জমি দিতে বাধ্য হচ্ছে, দুর্নীতির বিচার হচ্ছে না। আমার প্রশ্ন মাননীয় স্পিকার, এই সবগুলোকে সামনে রেখে যে এই সমস্ত ভালো কথাগুলো যেগুলা মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন, এটাকে উনি বাস্তবায়ন করতে পারবেন কিনা, দ্বিতীয় মানে তার সাথে, এবং সেই সাথে সাথে বর্তমানে যে বিএমডি আছে এটা সরকার তারা নিয়ন্ত্রণ করছে বলে আমার জানা নাই। তারা বলছে যে আমরা অটোনমাস বডি, আয় দিয়ে দায় আমরা, অতএব এরকম না রেখে আমি মনে করি সরকারের দায়িত্ব নেওয়া দরকার
এবং বিএমডিকে একটা গ্রহণযোগ্য স্বচ্ছ একটা কর্তৃপক্ষ তৈরি করে উত্তরাঞ্চলের কৃষিতে একটা বিপ্লব আনার জন্য মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী চেষ্টা করবেন কিনা, পদক্ষেপ নেবেন কিনা, সেটাই আমার প্রশ্ন। থ্যাংক ইউ। ধন্যবাদ বৃহদাকার প্রশ্নের জন্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আবারও ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। মাননীয় সংসদ সদস্য অনেক বড় করে প্রশ্ন করেছেন, দোষ ওনারও না। একটা গ্রাহকের কথা আছে না, ওষুধ দিব কোথায়, সারা গায়ে ব্যথা। গত 17 বছরে এত বেশি দলীয়করণ করা হয়েছে। এটা আমরা তো ক্ষমতা এলাম 2 মাস, আমরা আসার পরে তো পাম্পও চালু করতে পারি নাই এখনো। সিজন আসুক না, তারপরে না পাম্প চালু হবে।